ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারতবর্ষের একমাত্র কোম্পানি এইচএল, যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, ডর্নিয়ার, ড্রোন, তার সাথে এরোস্পেস সেগমেন্টেও কাজ করে। শুধু কাজ করে না, তার সাথে কিন্তু পার্টসও প্রোভাইড করে। তো সেই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 3.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট ফ্রাইডে কোম্পানিটা 2.5%-এর ওপরে পড়েছিল। পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে যে এয়ার শো দুবাইয়ে হচ্ছিল, সেই এয়ার শোতে আমাদের এই কোম্পানির তৈরি করা তেজস এয়ারক্রাফট ক্র্যাশ করেছে। তো এই কারণে সেন্টিমেন্ট নেগেটিভ, কোম্পানি আজকে নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো দুদিনে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট প্রায় বলতে পারেন 6%, 7% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তার হাই থেকে। তবে এই অবস্থায়ও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 4.3% কোনো এক সময় পড়েছিল। তো পড়ার পিছনে কারণ যেটা একটু আগে বলছিলাম, দুবাইয়ের এয়ার শোর অ্যাক্সিডেন্ট। তবুও সিএলএসএ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। দেখুন স্যার, সিএলএসএ এই ব্রোকিং হাউসটা মেনটেন রেখেছে এখনও পজিটিভ টেন্স কার প্রতি, এইচএলের প্রতি, যেখানে এই কোম্পানিটার ব্যাপক বড় অর্ডার বুক এই কোম্পানিটাকে কিন্তু বলতে পারেন সাপোর্ট করছে, যার জন্য সিএলএসএ এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। তার পাশাপাশি ইলেরা ক্যাপিটালও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। তারা কি বলছে দেখুন, জেড ইনসিডেন্ট আর নট আনকমন উইথ 7+ ক্র্যাশ CY25 F-35 plus 100+ এয়ার শো অ্যাক্সিডেন্ট ওভার দ্য পাস্ট ডিকেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো খারাপ হয়ে যায়নি, এটাই হচ্ছে ইলেরার বক্তব্য। সিজি পাওয়ার বলুন, সেমিকন্ডাক্টর সেগমেন্ট বলুন, ইলেকট্রনিক সেগমেন্টে বলুন বা মোটর সেগমেন্টে বলুন, এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল। তো এই কোম্পানিটাও আজকের দিনে দেখলে দেখাবে এখানে 2% শো করছে, কিন্তু 4% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আজকের দিনে পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কি 600 করোড়ের অর্ডার এই কোম্পানিটা যে পেয়েছিল আগে, সেটা কিন্তু কি বলছে, বাই ইউনিট ক্যান্সেলড, অর্থাৎ সেই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে সিজি পাওয়ার এই কোম্পানিটা আজকের দিনে মন্ডেতে এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ নভেম্বর 24 কোম্পানি এক্সচেঞ্জকে ইনফর্ম করেছে যে কোম্পানি কবচ সিস্টেম অর্ডার ওন করেছিল, বাই ওয়ান অফ ইটস ইউনিট স্ট্যান্ড ক্যান্সেল, অর্থাৎ কোম্পানি সেই অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছে। তো কোম্পানি এই অর্ডারটা কেন ক্যান্সেল করে দিয়েছে দেখুন, দেখলে দেখা যাবে সিজি পাওয়ার চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে কিন্তু এই কবচ সিস্টেমের অর্ডার পেয়েছিল, যেটা নিয়ে কাজ করছে ভারতীয় রেল অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য। কবে পেয়েছিল? নভেম্বর 2024-এ। তো অ্যাপ্রক্সিমেট 600 করোড়ের এই অর্ডারটা ছিল। তো সাপ্লাই দেওয়ার কথা ছিল কততে? দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে 12 মাসের মধ্যে সাপ্লাই দেওয়ার কথা ছিল এটা, কিন্তু প্রবলেম হয়েছে কি যে টোটাল কাজটাই কিন্তু এই কোম্পানি দেখতো, যে সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং, কম্পোজিশন টোটাল। তো এই জায়গায় দাঁড়িয়ে আবার কি মেনটেন্যান্সের 11 বছরের পিরিয়ড ছিল, তো ভালোই কোম্পানির অর্ডারটা ছিল, কিন্তু ক্যান্সেল করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে অ্যাপ্রুভাল। যে অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল কার, যে ডিপার্টমেন্ট সেফটি অ্যাসেসমেন্ট DRSO অ্যাপ্রুভাল, সেটা আসতে লেট করেছে, যার জন্য সঠিক সময়ে কোম্পানি তার অর্ডারটা ডেলিভার করতে পারবে না। দেখুন, ডিউ টু অ্যাপ্রুভাল টাইমলাইন দ্য সাপ্লাই কুড নট বি ইনিশিয়েটেড উইথিন দ্য স্টিপুলেটেড ডেলিভারি পিরিয়ড। এই কারণেই সিজি পাওয়ার এক্সচেঞ্জকে এই কথা জানিয়েছে, তাই কারণেই কিন্তু আজকের দিনে কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে আইটি সেক্টরকে দেখলে দেখাবে আইটি সেক্টর কিন্তু এই মার্কেটেও তুলনামূলকভাবে ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে প্রায় ইনফোসিস বলুন, HCL টেক বলুন 2.5%, 3%, টেক মহিন্দ্রা বলুন, ভালো মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটে প্রেশার এসছে, মার্কেট নিচে নেমেছে, কোম্পানিগুলো নিচে নেমেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্কেটে আইটি সেক্টরের কোম্পানিগুলো এতটা ভালো কেন মুভমেন্ট দেখিয়েছে? কি এমন পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিগুলোকে নিয়ে? প্রথমত দেখতে হবে স্যার, আমাদের দেশের আইটি কোম্পানিগুলো মেইন বিজনেস কোথায় করে? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 50% বিজনেস, 40 থেকে 45%, কোনোটা 50% বিজনেস করে কোথায়? ইউএসএতে। তো ইউএস থেকে পেমেন্ট কিসে পায়? অবভিয়াসলি ইউএস থেকে পেমেন্ট ডলারে পায়। তো ডলার যত স্ট্রং হবে
রুপি যত উইক হবে তত কিন্তু এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে, রেভিনিউ বাড়বে। কারণ কোম্পানিগুলো ডলারে পেমেন্ট পাচ্ছে এবং ভারতে যখন সেই ডলারের এগেনস্টে রুপিটা বেশি পাচ্ছে, কোম্পানিগুলো রেভিনিউ বাড়ছে, কারণ কোম্পানিগুলো তার রেভিনিউ রুপিতে দেখায়, প্রেজেন্ট করে। তো এটা হচ্ছে একটা পজিটিভ নিউজ। তার সাথে সাথে কোনো রকম কোনো ট্যারিফ নিয়ে নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে না, এবং রেট কাটকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া গেছে, যেখানে ডিসেম্বরের 9-10 তারিখে হচ্ছে ফেডের মিটিং হবে। তো দেখলে দেখা যাবে, দেখুন নভেম্বর 24 আফটার ইউএস ফেড অফিসিয়ালস কে জোন্স উইলিয়াম। তো তিনি কি বলছেন? তিনি বলছেন যে দ্যাট রেটস ক্যান ফল ইন দ্য নিয়ার টার্ম। অর্থাৎ নিয়ার টার্ম মিনস খুব তাড়াতাড়ি কিন্তু রেট ফল হতে পারে। কোন রেট? অবভিয়াসলি ইন্টারেস্ট রেট। তাহলে মার্কেট এক্সপেক্ট করছে, বা আইটি সেক্টর এক্সপেক্ট করছে, বা রেট কাট হলে সবচেয়ে বেশি লাভবান হবে আইটি সেক্টর। তারা এক্সপেক্ট করছে যে ডিসেম্বরের যে এফএমসির মিটিং হবে সেখানে হয়তো ফেড রেট কাট করতে পারে, এই অফিসিয়ালসের কথা অনুযায়ী। এই কারণেই কিন্তু আজকের দিনে নিফটি আইটি এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। এবং তার পাশাপাশি মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ, এবং আইটি সেক্টরের কে নিয়ে ভালো একটা আপডেট দিচ্ছে এই ডোমেস্টিক ব্রোকিং হাউস। তো এই ব্রোকিং হাউসটা বেশিরভাগ ইনফোসিস, এমফোসিস, এই সেলটেক, এই কোম্পানিগুলোকে নিয়ে, জেনসার, এই কোম্পানিগুলোকে নিয়ে বাই রেটিং দিচ্ছে, উইপ্রোকে নিয়ে নিউট্রাল রেটিং দিচ্ছে। তার পিছনে কারণ কোম্পানিগুলো আন্ডার ভ্যালু রয়েছে, এবং তার পাশাপাশি এখন এআই নিয়ে এই কোম্পানিগুলো কাজ শুরু করছে। তো সার্ভিস আরও ভালো হবে এআই রিলেটেড। তো আইটি কোম্পানিগুলো বিজনেস পাবে। এই কারণে কিন্তু এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিগুলোকে নিয়ে বুলিশ। আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। তো রেল বিকাশ এই শেয়ারটাকে দেখলে দেখাবে এই মার্কেটে আজকের দিনে এই কোম্পানিটা 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। এখানে দেখলে দেখাবে কি কোম্পানিটা লোয়েস্ট বিডার একটা রেলওয়ে প্রজেক্ট। তো এই অর্ডারটা কোথা থেকে পেয়েছে? নর্দার্ন রেলওয়ে থেকে এই অর্ডারটা পেয়েছে। এই যে অর্ডারটা কোম্পানি পেয়েছে না, এটা কিন্তু 180 কোটির অর্ডার, যেটা কোম্পানিকে 24 মান্থের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তো অবভিয়াসলি এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ, যেখানে এই কোম্পানিটা ভালো একটা অর্ডার পেয়েছে। এবং তার পাশাপাশি যখনই বাজেট আসে না, তখনই রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো ভালো করতে থাকে, কারণ লাস্ট বাজেটে কিন্তু তেমন ভালো একটা অ্যালটমেন্ট এই কোম্পানিগুলো পায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বাজেটে এক্সপেকটেশন অনেকটা হাই রয়েছে। তো বাজেট আসছে, রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো হয়তো করতে পারে। কর্ণাটকা ব্যাংক, একটা পিএসইউ ব্যাংক, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 7% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। অবশ্যই ক্লোজিং হতে হতে মার্কেটের লাস্টে প্রেশারের জন্য 4.5% মতন ডাউনসাইড মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে 4.5%। 7%টা এই জায়গায় এসছে। তো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ আর কিছু না, কারণ হচ্ছে কি একটা ব্লক ডিল হয়েছে, যেখানে আদিত্য কুমার হালওয়াসিয়া, তো ইনি বাই করেছে 71 করোড় ওয়াট স্টেক। তো ইনি হচ্ছে কুপিডের সিএমডি। তিনি এই পিএসইউ ব্যাংকটাকে নিয়ে বুলিশ, এবং তার জন্য কিন্তু 71 করোড়ের একটা বলতে পারেন শেয়ার পারচেস করেছে বা ব্লক ডিল দেখা গেছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে এতটা ভালো র্যালি লক্ষ্য করা গেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ মার্কেট খুব রিস্কি। আপনার কষ্টের টাকা যদি ঠিকঠাক করে অ্যানালাইসিস করে না ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেটা ডুবে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।